সত্যি 40 লক্ষ টাকা নিয়ে আমার কাছে আসবে? কি কথা, বাপরে বাপ! সে টাকা পয়সা নিয়ে ছেড়ে ঘুরে কোথায় চলে চলে তো না অন্য কোথাও, মোটামুটি দেশের বাইরে চলে যেত প্রায়। একেবারে কোথায়? তারপর ম্যাডাম কি বললো? যে যার নামে এফআই হয়েছে তাকে ডাকুন, তার সাথে আমাদের কথা আছে। হ্যাঁ, তখনই তো আমি কটকটিকে ডাকলাম, বললাম যে বাবা কটকটি এদিকে আসবে তো একটু। আমি তো আপনার ডাক শুনেই চলে এলাম এক ডাকেতে কি হয়েছে না হয়েছে জানার জন্য। তারা বাবুরা এসে কি সব উল্টো পাল্টা কথা বলে গেল, হ্যাঁ? তারপর কি বললো দাদাবাবুরা? ও তো আমাকে ডাইরেক্ট বলছে কাজটা তুমি একদম ভালো কাজ করোনি। কি বলছিল একবারে? আমাকে বলে কিনা নাকাল বেগমের বাড়ি থেকে 40 লাখ টাকা সোনা নিয়ে একবার ধাম হয়ে গেলে। উল্টো পাল্টা কথা বলে আর জায়গা পাচ্ছিল না, তো ওই জন্য তো এরম বলছিল। আসলে ওরা জানতে এসেছিল যে তুমি সোনাগুলো কোথায় রেখেছো, বুঝতে পেরেছো? বলে দিলে হয়তো তোমাকে ছেড়ে দিত। এ কি আপনার মাথায় কি ভূত চেপেছে নাকি? মাথা ঠিকঠাক আছে তো? কেন আমার সাথে তুমি এরকম ভাবে কথা বলছো কেন? নারকেল বেগমের 40 লাখ টাকা যদি কেউ যদি নিয়ে নিত না, নারকেল বেগম তাকে ছেড়ে কথা বলতো না। মানে কি বলতে চাইছো? হবে না তো কি, আমি যদি ওখান থেকে কিছু নিয়ে আসতাম না, নারকেল বেগম এখানে এসে আমাকে গলায় পা দিয়ে একবারে জিভ বের করে দিত। লোকজন পাঠাতো না, বুঝতে পেরেছো? পুলিশ পাঠাতো না, ও নিজেই চলে আসতো। তুমি একটা কথা সত্যি করে বলো তো, তুমি ওখান থেকে এসছো, কিছু কি নিয়ে এসছো? সত্যি কথা বলো। আরে তুমি কি জানো নাকাল বেগমের কাছে কি আছে না আছে? ওর কাছে টাকা পয়সা আছে, কিন্তু অতটাও টাকা পয়সা নেই, বুঝতে পেরেছো? আমি ছিলাম ওর কাছে, জানি। ও নাকাল বেগমের কিন্তু অনেক পাওয়ার, বুঝতে পেরেছো? ও যখন খুশি তখন একটা কিছু করতে পারে, ওর কাছে টাকা পয়সা অভাব নেই। না, আমি জানি ও হাতে কিচ্ছু নেই, ও টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছো? ভোটের জন্য তো সব লোন ফোন নিয়েছিল, এখন আবার বড় বড় কথা, একটা গরু কিনতে পারে না গো, আবার বলছে 40 লক্ষ টাকা ছিল ওনার কাছে। তাহলে কি তুমি সবকিছু সব জানো, সত্যি জানো, আর আমরা কিছু জানি না? গো, তুমি কিন্তু সত্যি কথা বলো, নাহলে কিন্তু তোমার জন্য আমি আর আমাদের ম্যাডাম দুজনেই ফাঁসবো, এইটা নিয়ে বলে দিচ্ছি। শোনো, আমার কাছে যদি অত টাকা থাকতো না, আমি এখানে এই বাড়িতে এসে পড়ে থাকতাম না গো, আমি নিজে ঠাকুমাকে নিয়ে কোথায় চলে যেতাম, তার কোনো ঠিক ঠিকানা থাকতো না। তোমার মতো চালাক ছেলে আমি দেখিনি গো, ওই জন্য তো বুদ্ধি করে এই ম্যাডামের কাছে এসছো। দেখো 40 লক্ষ টাকা সোনা ঘরের মধ্যে রাখা চারটিখানা ব্যাপার না, বুঝতে পেরেছো? ম্যাডাম, ওই নাকাল বেগম ম্যাডাম কোথা থেকে কিনেছে, কি করেছে না করেছে, ওর কাগজপত্র কি আছে সেগুলো কি জানার চেষ্টা করেছো? এগুলো আমাদের জেনে কি হবে, কোথা থেকে কিনেছে না কিনেছে? তুমি নিচো কিনা সেটা বলো। কেন জানবো না? এটা কি 1 টাকা 2 টাকার কথা নাকি? অতগুলো লাখ লাখ টাকার কথা, সবকিছু জানতে হবে। টাকার কোনো হিসেব দিতে হবে, ওই সোনার হিসেব দিতে হবে, তবে তো বলবো যে আমি টাকাটা নিয়েছি বা সোনাটা নিয়েছি। না, তুমি স্বীকার করছো তো তুমি নিয়েছো? আরে বাবা, তুমি প্রমাণ দেবে তবে তো আমি স্বীকার করবো, যেরকম না সোনা আমি নিয়ে চলে এসেছি অত টাকার। এমনি কিছু টাকা পয়সা নেই, বাড়ি রং করছে লোন নিয়ে, ভিখারি অবস্থা হয়ে গেছে, ভোটে কি টাকা খরচা করবে উনি? ওনার সব টাকা খরচা হয়ে গেছে ভোটের পেছনে। আসলে কিছুই না, উনি জানেন যে আমি এমএলএ ও স্ত্রীর সাথে সঙ্গ দিয়ে দিয়েছি, তো এমএলএ ও স্ত্রী এখন ভোটে জিতবেই, ওই জন্য ওনার ওটা সমস্যা হয়ে গেছে। উনি তো পারবেন না জিততে, ওনার তো কোনো ক্ষমতা নেই, ওই জন্য এখন লোক দিয়ে আমাকে এখান থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা চলছে। আমার মাথায় সব বুদ্ধি আছে, বুঝতে পেরেছেন? আমি লোককে কিছু বলি না বলে তাই না, আমি কিচ্ছু জানি না গো। বাবা রে বাবা, মুখের তো একবার ফোয়ারা ছুটছে, হ্যাঁ? এক তো দোষ করছে, তারপর এরকম ভাবে কথা মানুষ একটু থেকে থেকে বলে। সত্যি, এই এরকম লোককে কে যে রাখে, উকিল বানায় কে জানে। হ্যাঁ, এই উকিলের কিছু পড়াশোনা জানে না গো, আর মুখে মুখে এরকম কথাবার্তা বলে। 40 লক্ষ টাকা যে গায়েব হয়েছে সেটা নিয়ে কোনো আলাদা কথাবার্তা নেই, শুধু আমার আমার উপর এই সন্দেহ করা। পুলিশের সাথে কেমন কি কেস করেছে না করেছে সেসব নিয়ে কিছু কথাবার্তা আছে? না, এখন কেন কথাবার্তা? পুলিশে উনি কেস করে বসে আছেন, পুলিশের সাথে আমার কথা হলো বাড়ি থেকে বেরোনোর সময়, তাই বলছি। শোনো, তুমি নাকাল বেগমকে চেনো না, বুঝতে পেরেছো? ও যে মানুষ, ওর টাকা যদি কেউ নিয়ে নেয় না, ও তো একদম পুরো ঘর মাথায় করে ফেলবে। আর এতগুলো টাকার জন্য আমাকে ছেড়ে দেবে, লোক পাঠাবে শুধু আমাকে বলার জন্য, থানায় কেস করবে। তো ফাজলামি কথা বললে হবে? আমি তো এখান থেকে কোথাও যাবো না, যতই আমাকে এখান থেকে সরানোর প্ল্যান করুক। এই দেখো উকিল, এবার তো আমি ভোটে জিতবো, বুঝতে পেরেছো? ওই নাকালি গমে 12টা আমি বাজাবো, একবার খালি ভোটে জিতে যাই, ওর সব আমি শাস্তা করে দেবো। আর ওই তারকা বাবুদের আমি এমন জায়গায় পাঠিয়ে দেবো না, দেখবে মজা কেমন লাগে। আরে বাবা ম্যাডাম, আপনি কেন বুঝছেন না? আপনি শুধু অন্য কথাই বলছেন। ভালো রকম তো কিছু বুদ্ধি দাও না, সবসময় খালি উল্টো পাল্টা বুদ্ধি দাও। দেখো উকিল বাবু, তোমাকে যেটা বলছি সেটা তুমি কাজটা করো, বুঝতে পেরেছো? একবার ওই নাকাল বেগমের বাড়িতে গিয়ে খোঁজটা নাও যে কি বলতে চাইছো। দেখো, আমি ওই নাকাল বেগমের বাড়িতে যেতে পারবো না, ও অনেক রকম খিস্তি খামারি উল্টো পাল্টা কথা বলবে, ওসব শুনতে পাবো না। আমি তোমাকে বলছি, তুমি দেখো যেটা ভালো বোঝো করো। আমার সাথে কি কথা আছে? আমার সাথে কোনো কথা নেই, আমার ম্যাডামের সাথে কথা বলবেন, যা বলা বলো। আচ্ছা ঠিক আছে। সত্যি এমন জ্বালায় পড়েছি না, এই উকিল হয়ে কোর্ট কাছারি ছেড়ে দিয়ে এই ম্যাডামের সাথে পুরো আছি, ম্যাডামের সাথে হেল্প করছি, ওদিকেও তো দারোগা বাবুরা এরকম কথা বলছে, এ কেস করছে ও কেস করছে এর নামে, এইসব নিয়ে পড়ে আছি আমি। কোনো তো চেনো না নাকাল বেগম কি জিনিস, তোমার অবস্থা পুরো খারাপ করে দেবে, ওর হয়ে যদি কাজ করেছো তো তোমার রক্ত পুরো চুষে শেষ করে দেবে একদম, দেখবা। মানে তুমি কি বলতে চাইছো কিছু বুঝলাম না। মানে সোজা কথা, নাকাল বেগম যদি সাথ দিয়েছো, নাকাল বেগম তোমার সাথে এমন ক্ষতি করবে তুমি বুঝতেও পারবে না। এটা আবার কিরম কথা হলো? বলে দিলাম, কথাটা যেন মাথায় থাকে। এটা উল্টো পাল্টা কথা বলা মানেটা কি? হ্যাঁ, কে এটা আমার রক্ত চুষে খাবে? এটা আমি এখন তোমায় কিছু বলতে পারবো না, সময় আসুক না তখন ঠিক বুঝতে পারবে। যে আমি ওই থানায় গিয়ে পুলিশের সাথে কথা বলবো, যদি তোমার কোনো দোষ স্বীকার থাকে তাহলে এখনই বলছি আমার সামনে সব সত্যি কথা বলে দাও। কোনো দোষ নেই, ঠিক আছে? কিন্তু তুমি এখান থেকে কোথাও যাবে না, বুঝতে পেরেছো? এই ঘরেতেই থাকবে। যাবার তো কোনো রাস্তাই নেই, কোথায় আর যাবে? যেখানে যাবে ক্যামেরায় মানুষের ঠিক ধরা পড়ে যায়, বুঝতে পেরেছো? কেউ না কেউ তোমার ফটো এই সব জায়গায় আপলোড করেই ছাড়বে। আর দারোগাবুরা তো ওই কাজটাই করবে, যেখানে সেখানে সব জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেবে আর তোমাকে খুঁজতে বলবে। দেখো উকিল বাবু, আমি যদি কিছু দোষ করে থাকতাম আমি এখন এই বাড়িতে দাঁড়িয়ে থাকতাম না, বুঝতে পেরেছো? আর দারোগা বাবুদের সাথে এরকম বুক চিতিয়ে কথা বলতে পারতাম না। সে তো তুমি বলছো, সে বুঝতেই পারছি আমি। তাহলে
একবার নাকাল বেগম আর তারকার কাছে গিয়ে খোঁজ খবর নাও, বুঝতে পেরেছো? ওরা নিশ্চয়ই কিছু প্ল্যানিং করছে। বলছি দারোগাবুরা আমার কথা জিজ্ঞেস করিনি যে উকিল বাবুকে ছাড়া পাক সে কোথায় গেছে? হ্যাঁ, সে তো জিজ্ঞেস করছিলই যে উকিল বাবু কোথায়। আমরা বললাম সে উকিল বাবু এখন ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে মানে? আমি তো ঘুমোইনি। হ্যাঁ, বললাম সে শরীর এমন খারাপ হয়েছে, কোমরে মেরেছে, ও এখন উঠতে পারছে না বিছানা থেকে। আমাকে দারোগাবুরা সেরকম কিছু তো মারিনি। বলছি ছোটবাবু অবস্থা কেমন, কি খবর ওনার? সে এখন ভালো ডাক্তারের কাছে আছে, ভালো আছে। কোন ডাক্তারখানা আছে উনি? কেন? ওই তো জগদীশপুরে আছে ডাক্তারের কাছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, গিয়ে দেখছি। কি জ্বালায় পড়েছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন আবার এই ছোটবাবু কোন ডাক্তারের কাছে সেটা খোঁজ নিতে হবে। দেখছেন ম্যাডাম, আপনার উকিলবাবু কিরকম মিশে গেছে। এখন আমাকেই দোষ দিয়ে বলছে নাকি আমি অপরাধ করেছি। ও কদমের কথা তুমি আর বলো না, ও একেবারে ওদের হাতে বিক্রি হয়ে গেছে, বুঝতেই পারছি। ওর মুখের ভাষা শুনেই বুঝতে পারছি। আপনাকে বলেছিলাম না, ওই ম্যাডাম কম শয়তান নয়। এখান থেকে কি সব করে ফোন ফোন করে ওই পাদু চাকরিটাকে ওরকম বন্ধ করে দিল। ওর অনেক হাতে পাওয়ার, ও অনেক বড় শয়তান হয়ে গেছে একবারে। পাওয়ার ফার আমার কাছে কিচ্ছু না, সব বেকার। আপনি একদম চিন্তা করবেন না, ওই নাকালুঙের ব্যবস্থা আমি ঠিক করে দেবো। ওর ক্ষমতা আমার জানা আছে। তুমি থাকলে আর কিচ্ছু দরকার নেই, সব সামলে নেবে তুমি, জানি আমি। তুমি একদম চিন্তা করবে না, ও যতই তোমার উপর দোষ দিক না কেন, তুমি তো কিছু করোনি, বাকিটা আমি বুঝে নেবো খুনি। ভয় আমার নেই ম্যাডাম, আমি তো দারোগাবুদের সাথে এরকম ভাবে তো তাড়িয়ে দিলাম ঘর থেকে, এই উকিলকেও বুঝিয়ে দিলাম, তাহলে তো ভয় কিসের আমার, আমি তো কিছু করিনি। হ্যাঁ জানি, আমি তোমাকে তো চিনি, তুমি এত যে ভালো মানুষ, মানে আমার বলার বাইরে একবারে। করবো বলুন ম্যাডাম, এরকম ভাবে স্বার্থপরের মতো আমার সাথে ব্যবহার করলে আমি কোথায় যাবো? আমি যতদিন ছিলাম আমাকে ব্যবহার করে এখন আমাকে এরকম ভাবে চোর বলে থানায় ঢোকাতে চাইছে, মানে বুঝতে পারছেন? এসব ছাড়ো তো, তুমি মন খারাপ করো না, তুমি আমার কাছে আছো, চিন্তা করো না। ম্যাডাম আপনি বলছিলেন যে আমার ঠাকুমাকে প্রায় খুঁজে পাওয়া গেছে, সেটার ব্যাপারে কিছু কথা হলো? আমি কথা বলেছিলাম, কিন্তু ওরা এখনো চুরি পাওয়ার পর আর কিছু এখনো পায়নি, তবে ওনারা খুঁজে যাচ্ছে, খুব শিগগিরই পেয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম, আমি ওটার জন্য অপেক্ষা করে আছি, সেটাই যেন হয়। দেখেছো, তোমাকে বলেছিলাম না আমাদের গায়ে হাত দেওয়ার মতো কারো ক্ষমতাই নেই। কি বলছিস তুই? কি বলছি, তুমি আমার কথা শোনো তো, তারপর দেখো কি হয়। না, আমাদের কিন্তু কাজটা করতেই হবে, নাহলে নাদন কিন্তু বলবে যে আমরা নাকি কোনো কাজের নয়। আমরা তো করছি, যেরকম হোক করে ওই ছেলেটাকে খুঁজে বের করতেই হবে। তবে না তো কি, এই তো বের করবো, তো রাস্তা তো পেয়েই গেছি। আগে সিনার সাথে দেখা হলো, তাই নাকি জিজ্ঞেস করে খবরটা পেলাম আমরা। আমিও তাই ভাবছিলাম যে গ্রামে দুটো নতুন লোক এসেছে দেখছি, যে তোমাদের সাথে কথা বলতে গিয়ে তো অন্যরকমই কিছু জানতে পারলাম। আমি তোমাদেরকে দেখে বুঝতে পেরেছিলাম তোমরা এই গ্রামে নতুন এসছো। হ্যাঁ, আমরা তো নতুনই, কি করবো, আমরা তো ছেলেটাই খুঁজতে এসেছি, তাই না? তুমি ভাগ্যিস ফটোটা দেখালে, তাহলে তো আমি চিনে গেলাম। ওই রকম শয়তান ছেলেকে কেউ চিনবে না, এটা হতে পারে? ওই শালা আমার দুটো মোড়ক খেয়ে নিয়েছে চুরি করে, আমি কি ওকে ভুলতে পারবো? সুযোগে ছিলাম, কবে ওর পিন্ডি চটকাবো এরকম সুযোগ এলে। তা এখন অন্য অন্য গ্রামে গিয়ে কি খারাপ কাজ করে কে জানে। কিন্তু তোমরা কিন্তু প্রথমে ওই মিথ্যে কথাটা বলে কিন্তু খুব খারাপ করলে, হ্যাঁ, যে তোমাদের বোর্ডের প্লাগে তার ছিঁড়ে নিয়েছে, এটা কিন্তু মানা যায়? তো প্রথমে শুনেই কথাটা কেমন সন্দেহ হয়ে গেল, যে বোর্ডের প্লাগে তার ছিঁড়ে নিয়েছে আর তুমি এতগুলো গ্রাম পার করে ওকে খুঁজতে এসো। কি বলবো আর বলুন, এরকম ভাবে কি সত্যি কথা সবার সামনে বলা যায় যে ও আমার কি ক্ষতি করে এসছে আমাদের? আমরা তো ওকে শাস্তি দিতে চাই। শাস্তি অবশ্যই দাও, ভালো করে দাও, ওর মতো শয়তানকে শাস্তি দিয়ে একান্ত উচিত। আমার পুরো মোড়কগুলো জলজান্ত চুরি করে খেয়ে নিয়েছে। বলছি যেরকম হোক করে কাল সকালবেলা কিন্তু ওকে দিতে হবে আমার কাছে খোঁজ। তবে না তো কি, সকালটা হোক, এই দুটো বদমাইশের পুরো হাঁড়িকে তোমার হাতে তুলে দেবো আমি, একদম পুরো ব্যবস্থা ঠিক আমি করে দেবো। তো প্রথমে তোমাদেরকে দিয়ে একটুখানি টাকা পয়সা নেওয়ার কথা চিন্তা করেছিলাম, কিন্তু ওদের কথা শোনার পর না আমার শরীরে একবারে রক্ত গরম হয়ে গেছে রাগের চোটে। তুমি ওদেরকে ব্যবস্থা করে দাও, আমি তো বলেছি আমি তোমাদেরকে টাকা দেবো। আমি কাউকে টাকা দিই না, এটা কিন্তু সত্যি। এই গ্রামে তুমি যাকে পারবে জিজ্ঞেস করে নাও। এই শালারা আমাকে এমন জ্বালান জ্বালিয়েছে, আমার পুরো মাথা খারাপ করে দিয়েছে। কাজটা তুমি একবার করে দাও, তোমাদেরকে আমি নিজে টাকা দেবো বলে দিলাম। টাকা পয়সা কিছু লাগবে না, আমাদের শুধু ওই দুজনকে যেরকম হোক করে চিনিয়ে দাও, একবার আমাদের সামনে করে দাও ব্যাস। হ্যাঁ, ওই শয়তানের বাসাকে আমি চিনবো না, আমি তো চাই যে তোমাদের হাতে ওকে তুলে দিই। তো দুজনে তো গ্রামটাকে একবারে মাথায় করে রেখেছে, পুরো যাচ্ছে তাই করে রেখেছে একদম পুরো। তবে হ্যাঁ, ওর বাপটাকে দেখে আমার কিন্তু খুব মাথা গরম হচ্ছিল। এবার ওদের বাড়িটা একবার দেখতে পেলেই ব্যাস। ওদের বাড়ির সবাই হচ্ছে এক নম্বর শয়তান, বাপ মা সবাই। তোমাকে তো বললাম, তুমি তো নিজের চোখে দেখলে কিরম করলো আমার কাছে ছাগলটা কেনার জন্য। তো ওই গ্রামে 2 নম্বরই কাজ হয়, সব ওদের বাড়ির লোকরা করে। ওদের বাড়ির মহিলাগুলো সুবিধার নয়, ওদের বাড়ির আশেপাশে কেউ গেলে না পুরো খেয়ে দিয়ে একদম শেষ করে দেবে একদম। ওরা সব ভয় খায় না, আমরা শুধু একবার খালি ওকে ধরতে পাই হাতের উপরে, তারপর দেখছি ব্যবস্থা। দেখো, আমি তো কালকে তোমাদের হাতে ওকে তুলে দিচ্ছি, কিন্তু ঠিকভাবে ওদের সামলিও, ঠিক আছে? ওরা কিন্তু এক একটা বিষধর সাপ, বলে দিলাম, পাড়া ওদের সাথে খুব মুশকিল। তবে আমি ভেবে অবাক হয়ে যাই যে ও আমাদের মোড়ক খাচ্ছিল ঠিক আছে, কিন্তু তোমাদের সংসারে কেমন আগুন লাগিয়ে দিল। পুলিশের কাছে দিয়ে 3rd ডিগ্রি দেওয়া দরকার। কথা পরে হবে, আগে ওই ছেলেটাকে আমার হাতে তুলে দেন। আমরা তো ভেবেছিলাম এখানে কারোর সাথে কিছু বলবো না, কিন্তু আপনি এরকম ভাবে নিজের বাড়িতে বসিয়ে আমাদের কথা বলছেন, তা খুব ভালো লাগলো। আপনাকে রাস্তায় দেখে খুব ভালো মানুষ ছিল বলে তাই সবকিছু খুলে বললাম। সত্যি এই গ্রামের ঘটকটা এত শয়তান, ও মানে মাথা খারাপ করে দেওয়ার জন্য। সত্যি ওই নান্টু ঘটক, ওর কথা তো বলে লাভ নেই। এমন মিথ্যে কথা বলবে, সত্যিটাকে মিথ্যে, মিথ্যেটাকে সত্যি বলে বিয়ে দিয়ে দেবে মানুষের, বুঝতে পেরেছো? বিয়ে দিচ্ছে সব ঝাচ্চর হয়ে গেছে, সবার ডিভোর্স হয়ে গেছে। যেখানে যাবো সেখানে খালি অশান্তি শুনতে পারি, যে বাড়ি বিয়ে দিচ্ছে সে বাড়িতে ঝগড়া অশান্তি লেগেই আছে।
আমার বউ পালিয়ে গেল, আমার বিয়ে দিয়েছিল, কি আর বলবো বলো, এর থেকে খারাপ কিছু? তোমাদের যেরকম প্রমাণের দরকার আমি সেরকম ভাবে তোমাদের ব্যবস্থা করে দেবো। যেরকম হোক করে ওই উকিল বাবুকে ওই ভিডিওটা দেখাতেই হবে, ভিডিওটা রেকর্ডিং করে নেবো একবার, ব্যাস তাহলেই হলো, আর কিচ্ছু দরকার নেই। তবে দেখো, ওই শয়তানি বুদ্ধিটা যেটা আমি বলবো ওটাই কিন্তু করতে হবে, নাহলে কিন্তু ওদের ধরা যাবে না। হ্যাঁ, তাড়াতাড়ি বলুন, আমি তো শোনার জন্য অপেক্ষা করে আছি। কালামালটাকে যেরকম হোক করে তুমি কালকে 5খানা বাংলা খাইয়ে দাও, বুঝতে পেরেছো? তারপর দেখো কি হয়। কি, ও মদ খেতে এত ভালোবাসে, ওর মদ খাওয়া আমি ঘুচিয়ে দেবো। একবার খালি মুখে কথাগুলো নিয়ে নি আমি ওর। সত্যি, ওই কালামালটাকে বাংলাটা বাংলা খাইয়ে কালকে যেরকম হোক করে ওর ক্যামেরাটা অন করে জিজ্ঞাসা করে নিও, তাহলেই হয়ে যাবে সব। পেটে বাংলা গেলে না, মনে আর কিছু থাকে না, সব একবারে ব্রস বলে দেবে তোমাকে। 5টা বাংলাতেই তোমাদের হাতে সব প্রমাণ চলে আসবে, বুঝতে পেরেছো? আপনার মতো মানুষ হয় না, আপনাকে খুব ধন্যবাদ। তো ওর সাথে একবার বলুন, ওর সাথে মিটিংটা কি করে ফিক্স করা যায়। সে তো ফোন দিয়ে তোমাকে আজকে রাতে আমি বলে দেবো। হোক করে মাথায় রাখো, আমাকে কিন্তু যেন দেখতে না পায়ো, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু আর আসবে না। ওকে দেখলেই কিস্তি কামারি চালু হয়ে যায়, আমারও চালু হয়ে যায়, ওরও চালু হয়ে যায়, তাই জন্য হবে না। যেরকম চাই ও একটা বিরাট একটা কিছু হোক, ওর সাথে ক্ষতি, আর মালটা মানে খুব বড় একটা শাস্তি পাক। আরে ভাই, কেমন আছো তুমি? এটা কে? ভাই তোমাকে তো চিনতে পারলাম না। এই আমরা তোমাকে চিনি, তুমি সেই কালু ভাই না? ও বাবা, তা কি দরকার একটু বলবেন, কি বলতে চান আমাকে? বেশি কিছু না, এই আমরা এখানে একটু বাংলা বোতলে খুঁজছিলাম, কোথায় কিনতে পাওয়া যায় আপনি একটু বলতে পারবেন? এই আপনারা বাংলা খাবেন? আগে বলবেন তো। আমি চিনি, একটা শর্ত আছে কিন্তু আমি বলতে পারি। আমাকে কিন্তু 1 বোতল খাওয়াতে হবে। আরে আপনি বলুন না, আপনাকে 1 বোতল কেন, 5 বোতল খাওয়াবো। আপনি শুধু আমাদের দোকানটা দেখিয়ে দেবেন, বাংলার দোকানটা কোথায়। হ্যাঁ, সে তো দেখাতেই পারি, কিন্তু আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এই গ্রামে একটু ঘুরতে এসেছি একজনকার বাড়িতে, তা আমরা খাবো খাবো ভাবছিলাম, তো জায়গাটা কোথায় সেটা খুঁজেই পাচ্ছিলাম না, ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। ভালো করেছো, ভালো করেছো। আমাকে জিজ্ঞেস করে ভালো করেছো, অন্য কাউকে জিজ্ঞেস করলে হয়তো দোকানটা খুঁজে পেতেন না আপনি। বলছি ভাই চলেন, তাহলে আপনাকে একটু বাংলা খাওয়াই। হ্যাঁ, ওই আর কি, এই একটু খেতে চাইলে ভালোই হয়। তা ক বোতল খাবেন আপনি শুনি? এই বেশি না, 4 বোতল বাংলা খাবো। ঠিক আছে চলেন।